জিজ্ঞেস করা উচিত ছিল। গাড়ি তো আমার যেরকম থাকে, সিকিউরিটির গাড়ি, পুলিশের গাড়ি আর আমার গাড়ি, এটাই আছে। আর লোকও তাই আছে। এখন যদি মিডিয়া আমার সঙ্গে চলে, সেটা তো আমার দায়িত্ব নয়। মিডিয়া সব জায়গায় যাওয়ার অধিকার আছে, তারা তাদের কাজ দাদা মন্তেশ্বরে দাদা মন্তেশ্বরে যদি মিডিয়া না ঘুরে আমি কি করতে পারি? এটা হুঁশিয়ারি দিলেন যে বললেন ইলেকশন কমিশন আপনাদের আটকে দেবে। এতক্ষণ তো আটকায়নি, 4 ঘন্টা ঘুরছি আমরা। আমি জানি না কি গ্রাউন্ডে আটকাবে, কি অধিকার আছে। প্রেস মিডিয়াকে কেউ আটকাতে পারে না। দিলীপ ঘোষ ক্যান্ডিডেট, তাকে কেউ আটকাতে পারে না। এখন ওনার সঙ্গে যদি লোক না থাকে, উনি দাঁড়িয়ে আছেন একা রৌদ্রের ধারে, তো এটা তো চিন্তার বিষয়। আমি বললাম এত বয়স্ক মানুষ কেন রৌদ্রে দাঁড়িয়ে আছেন, গাড়িতে বসুন, শরীর খারাপ করবেন না। 56-57 বুথে বিজেপি কর্মীকে বসতে দেওয়া হয়নি এজেন্ট হিসেবে এবং মানে মারধর করা হয়েছে, কি বলবেন? এর আগেও কোনো এজেন্ট বসে দেওয়া হতো না, এই প্রথমবার আমাদের পার্টির এজেন্ট বসলো, আমি নিয়ে গিয়ে তাকে বসিয়ে দিলাম। চলো, ভোটিং হয়েছে 500 বেশি হয়ে গেছে, মানে 40%-এর উপরে হয়ে গেছে। 1200 মন্তেশ্বর আসার পথে একটা বেনজির ছবি, আপনি কীর্তি আজাদকে জড়িয়ে ধরলেন। কীর্তি আজাদ আমার প্রতিপক্ষ, উনি দাঁড়িয়েছিলেন ওখানে রাস্তার ধারে। তো আমি যখন গাড়িতে দেখতে পেলাম, হাত দেখালাম, গাড়ি থেকে নমস্কার করলাম, উনি ডাকলেন। আমি গাড়ি থেকে নেমে গেলাম, ওনাকে নমস্কার করলাম। উনি আমার বয়সে বড়, ওনার সঙ্গে আগে পরিচয় ছিল, আমাদের পার্টিতে ছিলেন। তা আমি ওনাকে জড়িয়ে ধরলাম, বললাম যে রৌদ্রে দাঁড়াবেন না, গাড়িতে বসুন, কষ্ট করবেন না, শরীর খারাপ করবেন। ভোটের ময়দানে কোনো কথা হলো? ময়দানে হাসিন স্বপ্নে দেখছেন আপনি হাঁটছিলেন না, উনি কি বলছেন ছেড়ে দিন, আমি ওনাকে যেটা বললাম, ভোটের আমি চোখে ময়দানে চোখ রেখে বলি।